যিনি হচ্ছে যে পারমিশনটা নিয়ে দিছে ওনারা অসংখ্য ধন্যবাদ। এই জায়গায় চেকপোস্টের দায়িত্বে ছিল উনি। এই পোলাটা অসুস্থ ছিল, তারপরে ট্যুরে এসে আয়া পরে রাস্তার মধ্যে যে কাহিনী হয়ে গেছে পুরা। যারা আসবেন অবশ্যই চেন লুপটা করে রাখবেন, তাহলে রাইডিং স্মুথ থাকবে। দেখেন দুই পাশে বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়। রাজস্থলী জিগজ্যাগ পয়েন্টের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে রাঙামাটি ঘোরার গল্প আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। বাইরে হয়ে গেছি, একটু লেট হয়ে গেছিল, আর যে কারণে হচ্ছে যে বেরোয়ার ভিডিওটা করতে পারি নাই। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ক্যামেরা লাগাইতে পারি নাই হেলমেটে। আলহামদুলিল্লাহ চৌরাস্তা থেকে বের হয়ে যেতেছি। এখন সবার আগে যে কাজ সেটা হচ্ছে আমরা ফুয়েল নিয়ে নিব বাইকের মধ্যে। ওই যে আরেক বুকা সুন্দর রাম, ফুয়েল নিয়ে নিব বাইকের মধ্যে। দেন হচ্ছে অকটেন বুস্টার মানে অ্যাডজাস্ট করে নেব। আমার সাথে দুইজন হচ্ছে চলে গেছে আগে। একটা চিপা দিয়া রাস্তা ক্রস করার অপশন ছিল, যেখানে আমি ক্রস করতে পারি নাই আমার সাইডে ব্যাক বাঁধার কারণে। ওরা হচ্ছে পাম্পে চলে গেছে, পাম্পে অল্প একটু সামনেই। আর আরেকজন যাবে সাব্বির ভাই, সে হচ্ছে ইয়াতে ওয়েট করতেছে 300 ফিট, বিকজ উনি হচ্ছে 300 ফিট থাকে, ওনার বাসায় ওই জায়গায়। সবাই দোয়া করবেন যেন ট্যুরটা সহি সালামতে এবং আল্লাহর রহমতে ভালোভাবে কমপ্লিট করতে পারি। এই টাইমে হচ্ছে বৃষ্টির আর একটা প্রবলেম, বৃষ্টির প্রবলেম হওয়ার তারপরে হচ্ছে যে সাব্বির ভাই হচ্ছে কেবিন ক্রু, বিমানে আছে, যে কারণে উনি ছুটি নিয়ে নিছে। যে কারণে হচ্ছে যে আমরা ট্যুর পিছাইতে পারি নাই, ভাই ক্যান্সেল করতে পারি নাই, টাইমে দিক সেদিক করতে পারি নাই। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এইদিকে কি বৃষ্টি হয়েছে? আমাদের ওই দিকে তো বৃষ্টি হইলো কম হয়েছে, তো এইদিকে তো দেখা যায় মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। রাস্তা টাস্তা পুরো ভিজা একাকার। সমস্যা নাই, রেনকোট নিয়ে নিছি, 1250 টাকার ফুয়েল নিতেছি। আলহামদুলিল্লাহ তেল নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা একখানে 300 ফিট চলে যাবো ইনশাল্লাহ। সাব্বির ভাই অলরেডি বাসা থেকে বের হয়ে গেছে, দেখা হচ্ছে 300 ফিট যাওয়ার পরে ইনশাল্লাহ। আমরা ট্যুরে আসছি, সাব্বির ভাই, হীরা ভাই, হৃদয় গাজী। এই যে এই পোলাটা অসুস্থ ছিল, তারপর ট্যুরে এসে আয়া পরে রাস্তার মধ্যে যে কাহিনী হয়ে গেছে পুরা। তুমি কিছু বলো, তোমার শরীর কেমন? ট্যুরে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো। আপনারা বুঝলেন তো, অসুস্থ থাকলে ট্যুরে এসে পড়বেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে শরীর। অবশ্যই সাথে করে ওষুধ নিয়ে হ্যাঁ, ট্যুর একটা ওষুধ। ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা আমরা তো রাস্তায় ছিলাম, হঠাৎ করে রাঙামাটি কিভাবে চলে আসলাম? আর অলরেডি আগের দিন রাতের কিচ্ছা কাহিনী শেষ। সেই সকালবেলা রওনা দিয়েছিলাম, এখন হচ্ছে যে পরের দিন সকাল আমরা ঘুরতে বেরোইছি রাঙামাটিতে। তাহলে এই যে সময়টা, এর মধ্যে কি হইলো? এখানে অনেক কাহিনী আছে। আমরা যখন রওনা দিয়েছিলাম তখন প্রচুর বৃষ্টি ছিল, যে কারণে হচ্ছে যে এরপরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর অলমোস্ট 18 ঘন্টা লাইগা গেছিল আমাদের গতকালকে রাঙামাটি এসে পৌঁছাইতে গাজীপুর থেকে। আমরা যখন হচ্ছে যে এয়ারপোর্ট পার হই, এয়ারপোর্ট পার হওয়ার সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়। দেন একটু বৃষ্টির মানে পরিমাণটা কমে, যেহেতু সাব্বির ভাই আমাদের জন্য ওয়েট করতেছিল 300 ফিটে। আমরা সাব্বির ভাইয়ের সাথে একসাথে হওয়ার জন্য রেইনকোট পরে দেন 300 ফিট চলে যাই। 300 ফিট থেকে আমরা যখন রওনা দেই আল্লাহর রহমতে, দেন কি হয়, আবার এত পরিমাণে বৃষ্টি শুরু হয়, প্রায় 2 ঘন্টার মতো আমরা বৃষ্টিতে দাঁড়াইছিলাম, আমরা মুভ করতে পারি নাই, এত পরিমাণে বৃষ্টি ছিল। রেইনকোট পরেও মুভ করার সাহস পাচ্ছিলাম না। 2 ঘন্টা পরে বৃষ্টির পরিমাণটা একটু কমে আবার, তখন হচ্ছে যে আমরা রেইনকোট পরে, হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, রেইনকোট পরে আবার রওনা দেই। আর এর মধ্যে গাজীর কিন্তু যাওয়ার কথা ছিল না। ভাই মোহাম্মদ গাজী 2 দিন যাবত জ্বরে অসুস্থ হয়ে পড়েছিল। তো ফার্স্ট থেকে ওর আমাদের সাথে প্ল্যান হয়েছে যে ও আমাদের সাথে ট্যুরে যাবে রাঙামাটিতে, বাট ট্যুরে যাওয়ার যে ডেট ঠিক হয় তখন হচ্ছে যে গাজী অসুস্থ হয়ে যায় তার 2 দিন আগে। দেন যেদিন আমরা রওনা দিব সকালবেলা, তো আমাদের পুরাই সারপ্রাইজ করে দিছে। ও গাঠি ফুচকা বাইন্দা বাইকে করে নিয়ে আমাদের
যে আমরা যেখানে একসাথে হওয়ার কথা ছিল, প্ল্যান ছিল, ওই জায়গায় চলে আসে গাজীপুরে ওয়ারলেসের মাথায়। তো বেশ ভালো, ওকে নিয়ে আমরা রওনা দিই। ওর তখন জ্বর টর ছিল না, রাতেই নাকি জ্বর সাইরা দিছে। দেন রাস্তার মধ্যে যখন এই যে এত পরিমাণে বৃষ্টির একটা কাহিনী শুরু হয়ে গেছে, ভিজা 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 রাইড করা লাগছে। ও হচ্ছে যে এই ইয়াটা ওর বডি নিতে পারে নাই, ও আবার অসুস্থ হয়ে যায়। যাক, আল্লাহর রহমতে 18 ঘন্টা গেল হচ্ছে যে আল্লাহর রহমতে আমরা রাঙামাটিতে পৌঁছাতে পারছিলাম। পৌঁছাইতে প্রায় রাত কয়টা বাজে, তখন হয়তো 9টা-10টার মতো বাজে গেছিল, যেখানে আমাদের টার্গেট ছিল আমরা সন্ধ্যার মধ্যে হচ্ছে যে রাঙামাটি ঢুকে যাব। কালকে কাদা কোদার মধ্যে হচ্ছে পুরা বাইকের অবস্থা খারাপ হয়ে গেছে, যে কারণে এখন বাইক ওয়াশ করায় নিতেছি। একদম বাজে অবস্থা ছিল, ওই ভিডিওটা আপনাদেরকে দেখাইনি। এদিকের একটা মজা আছে কি, যেখানে যাই বসি ওইদিকে আশেপাশে পাহাড় থাকে, লেক থাকে সুন্দর। এদিকে পাহাড়, এইদিকে পাহাড় আছে, ওই যে উপর দিয়ে দেখা যাইতেছে। এই সৌন্দর্যটা অসাধারণ লাগে। বাইক ওয়াশ করানো শেষ, এখন আমরা চলে যাইতেছি রাজস্থলী জিগজ্যাগ পয়েন্টের উদ্দেশ্যে। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আপনাদেরকে এখন রাজস্থলীর যে জিগজ্যাগ পয়েন্ট আছে, ওইদিকের যে সৌন্দর্য আছে ওইটা দেখাবো। খুব সুন্দর একটা রাস্তা দিয়ে রাইড করতেছি, সুবহানাল্লাহ। এই যে এইটা হচ্ছে পাহাড়, দেখেন এটা কিন্তু অনেক উঁচা, ক্যামেরাতে অথবা এতটা না বোঝা যাইতে পারে। আর এই যে এই পাশে হচ্ছে যে লেক, পাহাড়, আর এই যে এদিকে লেক। মাশাল্লাহ মাশাল্লাহ। সাইনবোর্ডে লেখা আছে বান্দরবন 47 কিলোমিটার। খুব মন চাইতেছে বান্দরবন যাওয়ার জন্য, কিন্তু যেহেতু রাঙামাটিতে আসছি আর আমাদের টাইমটাও একটু কনজারভেটিভ, এই কারণে হচ্ছে বান্দরবন আর গেলাম না। ইনশাল্লাহ নেক্সট ট্যুরের প্ল্যান আমাদের বান্দরবন হইতে পারে। 99% চেষ্টা করব নেক্সট ট্যুর হচ্ছে বান্দরবন করার জন্য। যারা জুম চাষ করে তারা হচ্ছে পাহাড় এটা পরিষ্কার করে ফেলছে, পরিষ্কার করতেছে আর কি, এটার মধ্যে জুম চাষ করা হইব। যারা রাঙামাটি আসে তারা মূলত ওই যে কাপ্তাই লেকই হচ্ছে ভিজিট করতে আসে। কাপ্তাই লেক দিয়ে ঘুরে সারাদিনের জন্য নৌকা টোকা নেয়, রিসোর্টে থাকে। কিন্তু এর বাইরেও যে ভিতরের যে রুটগুলো আছে, অন্যান্য যে রাস্তাগুলো আছে, এটা দিয়েও যে এত সুন্দর রাইড করা যায়, রাইড বলতে এত সুন্দর ঘোরা যায়, এইটা যারা এই দিক দিয়ে ঘুরে না তারা বুঝতে পারবে না। আর রাইডের কথা এসে পড়ছে, কারণ আমরা বাইক নিয়ে ঘুরি তো সবসময়, আমরা রাইডটারে এনজয় করতে পছন্দ করি বেশি। এক জায়গায় দাঁড়ায় হচ্ছে নেচারকে দেখা খুব কমই হয়। বাইকের মধ্যে বসে বসে বাইক রাইড করতে করতে হচ্ছে নেচার দেখার একটা মজা আছে, একটা তৃপ্তি আছে। এইদিকে আসার পরে যারা একটু ঘুরবেন, আমরা হচ্ছে এখন জিগজ্যাগ পয়েন্টে যাব। যেই ফেরি দিয়ে বাইক নিয়ে পার হওয়া লাগে, ওই ফেরি নাকি বন্ধ, অনেক নাকি পানি উঠছে নাকি হইছে, ওটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের আরেকটা লোকেশন দিয়ে দিছে, সেটা হচ্ছে কাদের নগদ। লোকালের সাথে কথা বলে ইয়া হয়েছে, তো হয়তো বা আমি অ্যাকুরেট নামটা উচ্চারণ নাও করতে পারি। গুডাইন একটা জায়গার নাম আছে, ওই গুডাইন দিয়ে হচ্ছে যাব। তো যারা হচ্ছে এই দিক দিয়ে যাবেন রাজস্থলী জিগজ্যাগ পয়েন্ট, তারা অবশ্যই লোকালদের সাথে একটু পরামর্শ করে নেবেন, তারা অনেক কিছু জানে। যেমন হচ্ছে আমি যদি এখন ফেরিঘাট যাইতাম, আমার অনেকটুকু টাইম ওয়েস্ট হয়ে যেত, যেটা আসলে অলরেডি আমরা এমনিতেই দেরি করে ফেলছি, 3:30 বাজে। আমরা সন্ধ্যার আগে পৌঁছতে পারবো নাকি এখন এটা নিয়েই চিন্তাতে আছি। আমার না এরকম মানে সৌন্দর্য প্রকৃতি দেখলে আমার একটু কষ্ট লাগে, মানে আনন্দ এতটা হয় যে আনন্দের কারণে আমার কষ্ট লাগে। আর কষ্ট লাগার কারণ হচ্ছে আমি এই জায়গায় থাকতে পারি না লং টাইম। যদি এই জায়গায় থাকতে পারতাম, এই প্রকৃতির মাঝে হারা যেতে পারতাম লং টাইমের জন্য। আল্লাহ কোনো সময় যেন আল্লাহ আমার তৌফিকে দেয়, আপনারা দোয়া করবেন। আর যারা যারা এরকম ঘুরতে পছন্দ করেন, আমিও দোয়া করি সবাই যেন লং টাইম নিয়ে ঘুরতে পারেন। রাস্তার ভিডিও সুন্দর, সুবহানাল্লাহ। দুই পাশ থেকে গাছ এসা রাস্তাটারে পুরা এই যে এরকম করে দিছে, আর কোনো রোদ নাই, ছায়া, ঠান্ডা। এতক্ষণ একটু গরম গরম লাগছে যখন উপরে গাছ ছিল না, বাট এখানে ঠান্ডা লাগতেছে। বাইক ওয়াশ করার পরে এখন হচ্ছে যে হালকা করে চেন লুপ দিয়ে নিতেছি। আর বাইক নিয়ে যারা আসবেন অবশ্যই চেন লুপটা করে রাখবেন, তাহলে রাইডিং স্মুথ থাকবে। আর হচ্ছে যে
সার্ভিসটা ভালো পাবেন, চেন সহজে নষ্ট হইব না। ওই দূরে দূরে পাহাড় দেখা যাইতেছে, মেঘগুলো এত সুন্দর, সব মিলায় এত ভালো লাগতেছে, সুবহানাল্লাহ। আমরা এখন একটা গ্রামের রাস্তা দিয়ে ঢুকে গেছি। আস্তে আস্তে রাস্তাটা যেমন চিকন হইতেছে, ভালোই লাগতেছে। এটা পুরো একটা গ্রাম, জেকে গ্রামার স্কুল। এত মোড়, এত ইউটার্ন, এদিকে গ্রামগুলো অনেক সুন্দর, একদম পরিপাটি গ্রাম, মাশাল্লাহ। এরকম পরিপাটি সুন্দর গ্রাম সচরাচর দেখা যায় না এখন। দেখছেন রাস্তার পাশে টিউবওয়েল, এগুলা কি এখন দেখা যায়? সিটি এরিয়াগুলা বা গ্রামের দিকেও এখন টিউবওয়েল খুব কমে গেছে, এখন সবাই মোটর কেটে নেয়। আর এদিকে রাস্তার ধারে টিউবওয়েল করে রাখছে, কারো প্রয়োজন হলে হাত মুখ ধুইতে পারবো, পানি খাইতে পারবো। দেখেন দুই পাশে বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, আর সাইড দিয়ে হচ্ছে ধান ক্ষেত। মানে অস্থির লেভেলের সুন্দর, কারে বলে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। ডাউনহিল কাজে লাগায় আপিল উঠি, এই যে দেখেন ডাউনহিল কাজে লাগে আপিল উঠছি, বাইকে কোনো প্রেশার পড়ে নেই। এই যে আবার ডাউনহিল আছে, এই যে ডাউনহিল কাজে লাগাইলাম, এই যে পুশ হয়ে গেছে গা, এই যে আপিল উঠে গেছে। এই যে পিক আপ কমাই দিছি, তারপর হইতেছে যে উই ফোর্সে যাইতেছে। আমরা এখন পুরোপুরি পাহাড়ের উপর দিয়ে রাইড করতেছি, সুবহানাল্লাহ। দুনিয়াটা এত সুন্দর, যদি না ঘুরেন তাইলে কখনোই বুঝতে পারবেন না। আপনার সুন্দর যদি চিনতে চান তাহলে আপনার ঘুরতে হইবই, যদি না ঘুরেন তাহলে সৌন্দর্য চিনতে পারবেন না। এই যে ওরা কি করে। একটা খারাপ খবর, সেটা হচ্ছে রাজস্থলীর জিগজ্যাগ পয়েন্টে আমরা যাইতে পারবো না, ওনাদের যে কাজ চলতেছে এই কারণে রাস্তা বন্ধ। আমরা এখন হাইটা একটু উপরে উঠতেছি, ওনাদের প্রকল্পটা অন্তত দেখা যায়, যেহেতু কষ্ট করে আসছি। সেপ্টেম্বরের শেষের দিকে না, সেটাই ভালো, অক্টোবরের দিকে আসলে জিগজ্যাগ পয়েন্টে ঢুকতে পারবেন। আর হাইটা উঠলাম, অনেক কষ্ট। যিনি হচ্ছে যে পারমিশনটা নিয়ে দিছে ওনারা অসংখ্য ধন্যবাদ। এই জায়গায় চেকপোস্টের দায়িত্বে ছিল উনি। তো ভাই হচ্ছে যে ওনার উপরের যে অফিসার আছে ওনার কাছ থেকে কল দিয়া পরে হচ্ছে যে পারমিশন নিছে, আমরা এত দূর থেকে আসছি এই কারণে। উনি খুব ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ না হইলে পারমিশন না থাকা সত্ত্বেও আমাদেরকে যাইতে দিত না। যাক, অন্তত 2 কিলোমিটার ঢোকার ইচ্ছা আছে, যে 2 কিলোমিটার যাবো, 2 কিলোমিটার আসে পড়বো। মনটা একটু খারাপ হয়ে গেছিল, আমরা জিগজ্যাগ পয়েন্টে ঢুকতে পারি নাই, ঢুকার পারমিশন নাই। এটা কিন্তু বেশ খাড়া, রাঙামাটির সব থেকে কি কয়, মানে অনেক খাড়া ডাউনহিল হচ্ছে যে পার করলাম। এখন আবার আপ হচ্ছি, আবার এতটা ইয়া না, 5 নাম্বার গিয়ার আপ হয়ে গেছি। বাহ, করা, সুবহানাল্লাহ, কত সুন্দর। এখানে সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ যেই রাস্তা দিয়ে আমরা আসছি এই রাস্তাটা নাকি খুবই রিস্কি একটা রাস্তা। কারণ হচ্ছে এই জায়গায় নাকি প্রায় সময় ডাকাতি হয়,
আর পাহাড়ি যারা আছে ওরা নাকি অপহরণ টপহরণ করে, হয়তো বা আপনারা যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন যে এই পাহাড়ের যে বিষয়টা। এই কারণে হচ্ছে যে আমরা আর ভিডিওটা কন্টিনিউ করি নাই, জাস্ট বাইক টাইনা জোরে মোটামুটি যত তাড়াতাড়ি হচ্ছে চলে আসা যায় এই চিন্তা মাথায় নিয়ে আর ভিডিও যত ক্যামেরা ইকুইপমেন্ট ছিল ব্যাগে ঢুকায়া খুব জোরসে চলে আসছি। আপনারাও যারা হচ্ছে পাহাড়ে বা এরকম কোনো প্লেসে ট্রাভেল করবেন, চেষ্টা করবেন সন্ধ্যার মধ্যে আপনি যেখানে স্টে করতেছিলেন এর আশেপাশে চলে আসার জন্য, যদি ওই জায়গাটা এরকম রিস্কি থাকে। আর পরে যে ভিডিওটা আসতেছে রাঙামাটির, সেই ভিডিওতে কিন্তু অনেক ইনফরমেশন পাওয়া যাবেন। আমরা ওই দিনে কিন্তু অনেক ঘোরাঘুরি করছি, তো কেউ কিন্তু মিস করবেন না, দ্বিতীয় ব্লগটা অবশ্যই দেখবেন। আর শেষ পর্যন্ত এই ব্লগটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।